আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ক্যানভাসে আমি আমার ডিজাইন রিলেটেড যে প্রোডাক্ট, যে ইমেজ সেটি নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের ডিজাইন অনুযায়ী ইমেজ নিয়ে নেবেন। আমি আমার ডিজাইন অনুযায়ী ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজের সাথে আমি ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সবসময় প্রোডাক্ট রিলেটেড বা প্রোডাক্ট বেস কালারটা নিলে ভালো হয়। আমি ইমেজটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এটিকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এবং এটিকে ব্যাকএন্ডে পাঠিয়ে দিলাম এবং এটিকে এখন আমি অ্যাডজাস্ট করে নিব। আমি এটিকে একটু বাঁকা করে দিলাম, অ্যাঙ্গেল পরিবর্তন করছি এবং এটা টেক্সট নিয়ে নিলাম, পিৎজা লেখা, এবং এটির ফন্ট আমি চেঞ্জ করে নিব। ক্যানভার যেই ডিফল্ট ফন্ট থাকে সেটি অবশ্যই চেঞ্জ করে নেবেন, ওটি রাখবেন না। আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা ফন্টটি সিলেক্ট করে নেবেন। আমি একটি ফন্ট নিয়ে নিলাম এবং এটিকে বোল্ড ফরম্যাট করে বড় করে নিচ্ছি এবং এটিকে অ্যাডজাস্ট করে নিব কোথায় প্লেস করব। অ্যাকচুয়ালি আমি যে ডিজাইনটি করতে চাচ্ছি ওই অনুযায়ী আমি এটা সেট করছি এবং আমি লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যাতে আশপাশের জায়গাগুলো সুন্দরভাবে ফিল আপ হয় এবং লেখাটি দেখতেও সুন্দর লাগে। লেটার স্পেসিং করে নিলাম এবং এখন লেখাগুলোকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনারাও আপনাদের ডিজাইন অনুযায়ী সেম ডিজাইনটি করতে চান, লেখাগুলো ডুপ্লিকেট করে নেবেন। আর আপনারা যদি ইন ডিটেইলে জানতে চান যে আমি কিভাবে সমস্ত ডিজাইন করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লেখাগুলো গ্রুপ করে নিয়ে আবার আমি একটু লেটার স্পেসিংটা ঠিক করে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। আমি এখানে করে দিচ্ছি এবং টেক্সটটিকে পিকচার ব্যাকে পাঠিয়ে দিলাম এবং আরেকটি টেক্সটকে আমি একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। এটিকে আমি হলো ইফেক্ট দিয়ে এটির বর্ডারটা একটু কমিয়ে নিচ্ছি এবং টেক্সটের কালারটি চেঞ্জ করে নিচ্ছি এবং প্রত্যেকটি টেক্সটকে আমি একই কালার দিয়ে নিব আর দুটি টেক্সটকে আমি ইফেক্ট দিয়েছি। এখন আমি সাইড বর্ডার নিয়ে নিচ্ছি, বর্ডারটাকে একটু বড় করে দেব। সেম বর্ডার আমি লেফট এবং রাইট দুই পাশে ইউজ করব এবং বর্ডারের কালারটি তো আমি চেঞ্জ করে নিলাম এন্ড দেন এটিকে ডুপ্লিকেট করে রাইট সাইডে প্লেস করে দেব। এখন আর একটি এলিমেন্ট নিয়ে নিলাম, যেহেতু এটি পিৎজা ফুড রিলেটেড, তাই আমি কিছু ক্যাপসিকামের এলিমেন্ট নিয়ে নিলাম এবং এটিকে দুই পাশে প্লেস করলাম। এখন আমি দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা।
এখন আমি পিৎজার মধ্যে একটি শ্যাডো ইউজ করব। প্রথম পিৎজাটি সিলেক্ট করে নিলাম, দেন শ্যাডো অপশনে চলে যেয়ে দেখে নিচ্ছি কোন শ্যাডোটি দিলে ভালো হয়। পরপর দুটি পিৎজাকে আমি শ্যাডো দিয়ে দিলাম। এখন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং পিৎজার লেখাটির নিচের দিকে এনে এটিকে একটি শেপ দিচ্ছি। আমি চাচ্ছি পিৎজা লেখার উপর এই রেক্ট্যাঙ্গেলটি থাকবে। রেক্ট্যাঙ্গেলের কালার আমি ডিজাইনের সাথে ম্যাচ করে নিলাম এবং এটিকে একটি সাইজ অনুযায়ী সেট করে নিয়ে ডুপ্লিকেট করে উপরে বসিয়ে দিচ্ছি। দেন এটিকে একটু বড় বা পাশে চওড়া করে নিচ্ছি, কারণ এখানে আমি আরেকটু টেক্সট বসাবো। তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন, সেটি যে কোনো ডিজাইন হতে পারে। আমি আমার ডিজাইন অনুযায়ী করে নিচ্ছি। তো আমি একটি রেডি টেক্সট নিয়ে নিলাম এবং আমি এই ফন্টটিকে সিলেক্ট করলাম। এখন আমি এই লেখাটিকে এই রেক্ট্যাঙ্গেল বা শেপটির উপরে বসিয়ে দিই এবং টেক্সটের কালারটিও চেঞ্জ করে দিয়েছি। এখন হচ্ছে শ্যাডো। আগেই বলেছি যে কোনো ডিজাইনকে সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য শ্যাডোর ব্যবহার অপরিসীম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের প্রত্যেকটি ডিজাইনের জন্য শ্যাডো ব্যবহার করবেন। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটির জন্য শ্যাডো ব্যবহার করছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী শ্যাডো ব্যবহার করে নেবেন। শ্যাডো খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অবশ্যই শ্যাডোর উপর বেশি বেশি কাজ করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের ডিজাইন দেখতে চান বা কোনো পার্টিকুলার বিষয়ের উপর কোনো ডিজাইন দেখতে চান, কোনো ভিডিও দেখতে চান, জানানো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই করার চেষ্টা করব। নিচের শেপের রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি আরেকটি শ্যাডো ইউজ করে দিলাম, যেহেতু শ্যাডোই ডিজাইনটাকে অনেক ফুটিয়ে তুলবে। এতক্ষণ রেক্ট্যাঙ্গেলটি বোঝা যাচ্ছিল না, শ্যাডো ইউজ করার পরে এটি ভেসে উঠেছে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর শ্যাডোটা দিলে মূলত যে কোনো ডিজাইনটাই ফুটে ওঠে, আই মিন প্রফেশনাল লাগে। তো যেহেতু এটি সোশ্যাল মিডিয়া পোস্ট, অবশ্যই সোশ্যাল মিডিয়ার আইকন দিতে হবে। এখন এগুলো ট্রেন্ডিং, যে কোনো পোস্টেই সোশ্যাল মিডিয়ার আইকন প্রয়োজন হয়। তা আমি সেই অনুযায়ী এগুলো দিয়ে নিচ্ছি এবং এগুলো প্রত্যেকটির কালার চেঞ্জ করে দিলাম ডিজাইন রিলেটেড। তো এই তো ডিজাইনটা আমার মোটামুটি তৈরি হয়ে গেল। আমি আরেকটি এলিমেন্ট নিয়ে নিব, সেটি হচ্ছে ওয়ার্ডার নাও। আমি একটু ইনশর্টে দেখানোর জন্য রেডি এলিমেন্ট নিলাম। এই এলিমেন্টটিকেও আমরা নিজেরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। আপনারা চাইলে কমেন্টে জানান, আমি সেটিও দেখিয়ে দিব। তো ক্যানভায় সব কিছুই করা সম্ভব খুব সহজে। আমরা এটি প্লেস করতে পারি। তো ডিজাইনটি তৈরি হয়ে গেছে, দেখতে কিছুটা এমন লাগবে। তো আশা করি আজকের ডিজাইনটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।